তো হ্যালো, আজকে অনেক দিন পর আবার আসলাম। এতদিন পরীক্ষা প্লাস আরও অনেক কাজকর্ম থাকার কারণে আসলে আসা হয় নাই বা বই নিয়ে বসা হয় নাই। তো পরীক্ষা শেষ হওয়ার পরেও যে খুব একটা বই পড়তে পারছি তা না, বাট 3টা বইয়ের মধ্যে শেষ করছি। 3টা বই এম জে বাবুর লেখা। তো বইগুলা পড়ে আসলে কেমন লাগলো বা কী অনুভূতি সেটাই আজকে জানাতে আসছি, বা আপনাদের সুবিধা হবে যদি একজন দেখেন যে বইটা কেমন। তো চলে যাই, প্রথম যে বই পড়ছি সেটা হইল রোম। এটা এম জে বাবুর লেখা ছোট্ট একটা বই, একদিনে এক বসায় পড়ে শেষ করা যায়। তো বই নিয়ে অনুভূতি যেটা ফার্স্ট কথাই বলতে যাব, বইটা আমার খুব একটা ভালো লাগে নাই। আমি আসলে এটা আমার অপারগতা হইতে পারে, বাট বইটা আমি শেষ পর্যন্ত বুঝে উঠতেই পারি না আসলে বইটা কী বুঝাইলো, শেষে যে কী হইলো। আসলে মানে বেশি পেঁচাইতে যে আসলে কী বানাইছে সেটা আসলে আমি বুঝতে পারি নাই। তো সম্ভবত এই বইয়ের হয়তো আরও সিকুয়েল আসতে পারে যা মনে হইতেছে, বাট বইটা মেবি শেষ করা যাইতো এক বই, বাট আবার আরেকটা সিকুয়েল আসবে, তো ওইখানে হয়তো দেখতে বোঝা যাবে। কিন্তু বইটা মনে হয় যত সম্ভব অনেক আগে, তো এটা ইয়ে হয়েছে, তো সে অনুযায়ী দেখা যাক। হ্যাঁ, না, মেতে প্রকাশ পাইছে, তার মানে হ্যাঁ আরও হয়তো আসবে, তো আসলে হয়তো বুঝতে পারবো, বাট এন্ডিংটা আমি আসলে বুঝতে পারি না, আমার কাছে খুব একটা তাই ভালো মনে হয় নাই। তো এই ছিল ফার্স্ট বইয়ের ইয়ে। তো আপনারা ট্রাই করতে পারেন যদি আপনারা কেউ বোঝেন, বাট আমি খুব একটা জোর দিয়ে বলবো না পড়ার জন্য। ওকে, তারপর দ্বিতীয় যে বইটা পড়লাম সেটাও এম জে বাবুর লেখা। বইটা হইল জিন। ওকে, বইটা নিয়ে ফার্স্টেই বলি, বইটা আমার কৌতূহল থেকেই পড়া যে আমি কিছু রিভিউ দেখছিলাম যে আসলে বইটাতে অনেক তথ্য দেওয়া হয়েছে জিন নিয়ে। আসলেই দেওয়া হয়েছে, বইয়ে মোটামুটি জিন সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানছি যেগুলো আগে জানা ছিল না। কিন্তু আমি বলবো যে বইয়ের প্রথম অর্ধেক অংশ একেবারেই স্লো। সেভাবে কোনো কিছু আসলে ওইভাবে মানে অনেক স্লো আগাইছে, তেমন একটা কোনো কিছু না, একই জিনিস বারবার ঘটতেছে, এতবার না ঘটলেও হইতো। আচ্ছা, তারপরে যে দ্বিতীয় অংশে যখন একটু ইনফরমেশান দেওয়া শুরু করলো, একটু ইনফরমেটিভ হইলো, তখন বইগুলা একটু আমার কাছে বইটা ভালো লাগা শুরু হইলো। হ্যাঁ, মোটামুটি ভালো দিকে যাচ্ছিলো, এবং ও তাও একটু স্লো আগাইছে বলা যায়। তো তখন ভাবতেছিলাম হ্যাঁ ঠিক আছে, বইটা মোটামুটি ভালো বলা যায়। কিন্তু আসলে শেষ 2 পৃষ্ঠা পড়ার পর আসলে সেই এরও চেঞ্জ হয়ে গেল যে শেষের 2 পৃষ্ঠা আসলে বইটাকে পুরাটাই মনে হলো যে নষ্ট করা হয়েছে। এখন এম জে বাবুর লেখার মধ্যে আমি যেটা বুঝলাম, ওনার যে 3টা বই পড়লাম, 3টা বইয়েরই মনে হলো উনি সিরিজ আনার ট্রাই করতেছেন যে পরবর্তী সিরিজ কী আসবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে যে পরবর্তীতে কী আসতেছে, এক বই শেষ করতে চাচ্ছেন না। এখন প্রতিটা বইয়ের যে সিরিজ থাকার দরকার আছে এটা আমার কাছে একদম অযৌক্তিক লাগে। মানে কোনো কোনো তো একটা বই শেষ হওয়া উচিত বা এরকম বই থাকা উচিত। হ্যাঁ, সিরিজ করলো, 2-1টা সিরিজ করলো ঠিক আছে, বাট প্রত্যেকটা বইয়ের সিরিজ আকারে আনা বা জোর করে আনা, এক কথায় যে এখানে শেষ হইতে পারতো, শেষ না হয়ে অযথা একটা টুইস্ট এনে যাইতে, সেটা আসলে গল্পের সাথে কোনো যায় আসে না, ঠিক আছে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে জিনের হয়তো আরেকটা সিকুয়েল আসার কথা, বাট এইটাও দেখতে হবে যে প্রকাশকাল কত, চাইলে বলতে পারবো আদৌ আসবে কিনা, আসার কথা। তো শেষমেশ যা হয়েছে এন্ডিংটা, তো সেইটাতে একদম হতাশ করছে, এবং কি করলো, এটা না করলেও হইতো, এক কথায় বইটা ভালোভাবে শেষ হইতো। 5-এর মধ্যে ধরেন রেটিং 3.5 দেওয়া যাইতো, কিন্তু এরপরে যা হয়েছে তার জন্য আসলে মানে একদম হতাশ, এবং একটা বলতে গেলে আমার কাছে মনে হলো সময়টা নষ্ট হয়েছে এরকম আর কি। মানে এটা বলে আসলে ঠিক করলাম কিনা, বাট আমার কাছে তাই মনে হয়েছে যে হ্যাঁ, মনে হলো সময় নষ্ট করলাম, যে এত বড় একটা বই পড়ার পর আসলে এন্ডিংটা কেমন জানি, এবং এন্ডিংয়ের আবার আরেকটা বইয়ের জন্য অপেক্ষা করো। এবং আরেকটা বিষয় যে কি, বই আসলে কোনগুলো ভালো লাগে, বই যদি আসলে ন্যাচারালি লেখা হয় এবং ন্যাচারালি আসে, সেই লেখাগুলো পড়তেও আসলে ভালো লাগে, এবং সেগুলোকে আসলে বাস্তবসম্মত মনে হয়। কিন্তু যে লেখাগুলো জোর করে লেখা হয়, অনেক বেশি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করা হয়, মানে অনেক স্টাডি করে লেখা হয়েছে, এই বইগুলো আসলে খুব একটা যে ভালো লাগে আসলে ভালো লাগে না, এক কথায় সে বইটা মানে কেমন জানি একটা মনে হয় যে হ্যাঁ এমনিতেই পড়তেছি, প্রবন্ধ পড়তেছি, কোনো একটা বিষয়ে তথ্য পড়তেছি।
তো সেই হিসাবে আমি ওই সেকেন্ড পার্টটা বইয়ের ভালো লাগছিল, প্রথম পার্টটা তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু লাস্টে একবারে বইটার পুরো ইয়েটাই নষ্ট করে দিছে। তো এই ছিল জিন বইয়ের কথা। তো এই দুইটা বই আমার খুব একটা ভালো লাগে নাই। তো আমার ফ্রেন্ডের থেকে এমজে বাবুর কথা শুনছিলাম যে অনেক নাকি ভালো লাগে, কিন্তু এই দুই বই পড়ে আসলে আমার একদমই ভালো লাগে নাই। যে মনে হইলো অযথাই বইগুলো কিনলাম, মানে ওনার অনেক কয়েকটা বই কিনছি। আচ্ছা, তারপরে যেটা আসি সেটা হলো অ্যানার্কিস্ট সিরিজের ফার্স্ট বই, ডিমেনতিয়া। বাট এই বইটা পড়ে আসলে আমার মনোভাবটা চেঞ্জ হয়েছে। এই বইটা পড়ে আমার অনেক ভালো লাগছে। মোটামুটি টুইস্টটা ভালো ছিল, সাসপেন্সগুলোও ভালো ছিল, এবং লাস্টে অনেক সুন্দর আসলে লাগছে আমার কাছে। তো বইটা আসলে আমি বলবো এই তিনটা বইয়ের যদি পার্থক্য করি তো আসলে অনেক পার্থক্য লাগছে আমার কাছে, এবং ডিমেন্তিয়া বইটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো সেই হিসাবে অ্যানার্কিস্ট সিরিজের আরও দুইটা বই আছে, এই ডিমেন্তিয়ার পরে আরও দুইটা পার্ট আছে। ওই তো বললাম যে সিরিজ আসতেছে বারবার, তো এটাতেও আরেকটা সিরিজ চলে আসলো আর কি। আর সিরিজ বলতে আরও দুইটা বই। তো সেকেন্ড বই পড়া শুরু করছি, অর্ধেক পড়লাম। হ্যাঁ, লাগতেছে মোটামুটি একটু স্লো আগাইতেছে। আসলে যে একদিনে শেষ করে ফেলবো বা একটু মানে মনে হইতেছে যে পড়তে থাকি এমন মনে হইতেছে না, পড়ার মাঝে ইচ্ছা হইতেছে, অনেকবার ব্রেক দিছি, অনেকক্ষণ থেকে বই পড়তেছি না, তো এরকম আর কি যাইতেছে, মানে একটু কষ্ট করে পড়া লাগতেছে। বাট শেষে কি হয় এটা দেখার জন্য মেনলি পড়তেছি। তো আসলে তিনটা বইয়ের মধ্যে আমি বলবো ডিমেনতিয়া অনেক ভালো লাগছে আমার। ডিমেনতিয়া বইটা আসলে মানে অনেক কি বলবো যে, মানে লাস্টের ইয়েটা আসলে এটা মানে আন্দাজ করতে পারে না, একদম এভাবে ঘটে গেছে আর কি। তো যাই হোক, এই তিনটা বই আমি পড়ছি এই কয়েকদিন মিলে। আমার মেবি রিডিং ব্লক চলতেছে, খুব একটা বই পড়তে পারতেছি না। ছুটি আছে, বসে আছি, কিন্তু বই শেষ হইতেছে না, বুঝতেছি না কেন। তো রিডিং ব্লক হইলে একটা উপায় আছে এখান থেকে বের হওয়ার, সেটা হইলো হুমায়ুন আহমেদের বই পড়া। হুমায়ুন আহমেদের বই পড়লে আপনার রিডিং ব্লক থাকুক বা যেই থাকুক, মানে লেখা বললেই রিডিং ব্লক টক ওইগুলো আসলে এখানে পাত্তাই পায় না, একদিনে একটা বই শেষ করা যায় এরকম টাইপ। তো এরপর হয়তো আমি হুমায়ুন আহমেদের বই পড়বো। আর হুমায়ুন আহমেদের বই আসলে রিভিউ দেওয়ার কিছু নাই, এই আর কি। তো এই ছিল আমার তিনটা বই পড়ে অনুভূতি। দেখা হবে আবারও, ওকে।